আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্বল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি নুডলসের পাকোড়া রেসিপি। এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ ঘরেই থাকলে ঝটপট এটি তৈরি করে নিয়ে অতিথি আপ্যায়ন কিংবা বিকালে 1 কাপ গরম চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজে লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটি আমি গরম করে নেব। পানিটি গরম হয়ে বলক উঠে গেছে। এখন এখানে আমি ইনস্ট্যান্ট নুডলসের 2 প্যাকেট নুডলস এভাবে ছোট ছোট টুকরা করে ভেঙে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি এর সাথে থাকা যে মশলা 2টা প্যাকেট, সেটি আমি দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা কোনোভাবে মশলা আমি ব্যবহার করছি না। এখানে আমি কিন্তু লবণও এক্সট্রা ভাবে দিয়ে দিচ্ছি না, এই মশলার ভেতরেই কিন্তু সব কিছু থেকে যায়। আর এই মশলাটা দেওয়ার কারণ নুডলসের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে পৌঁছে যাবে আর খেতেও ভালো লাগবে। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এর ভেতরে যে এক্সট্রা পানি আছে সেটি এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এর ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পানি থাকা যাবে না। আর নুডলসটা সিদ্ধ করার সময় কিন্তু নুডলসটা পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না। এখন আমার নুডলসটা রেডি হয়ে গিয়েছে। একটি বাটিতে আমি নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি ডিম। আমি প্রথমে 2টি দিয়ে দেখে নিচ্ছি যে আমার ডিমটা আর প্রয়োজন হবে কিনা। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বরবটি কুচি, আপনাদের কাছে না থাকলে স্কিপও করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে এখন সবগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি নুডলসের সাথে। এখানে ডিমটা পরিমাণ মতো হয়েছে কিনা আপনারা মাখতে মাখতেই বুঝে যাবেন। এখানে আমার মনে হয়েছে ডিমটা আরেকটা ডিম দিলে সেটা ভালো হবে, এজন্য আমি এখানে আরও একটি ডিম দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে ডিমটি বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। এখন ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি আমি সবগুলো উপকরণ। এই পর্যায়ে আমার 2 প্যাকেট নুডলসের সাথে 3টি ডিমই কিন্তু যথেষ্ট হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের জন্য 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 চা চামচ, আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ। দিয়ে এখানে ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি সবগুলো মশলা। সবগুলো মশলা এভাবে মাখিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিব বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আপনাদের কম বেশি লাগতেই পারে। কর্নফ্লাওয়ারটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এটি মাখিয়ে নিচ্ছি। আর এটির পরিমাণটাও কিন্তু আপনারা বুঝে যাবেন নিজেরা যখন এটি তৈরি করবেন। স্কিনে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এটি মাখিয়ে নিচ্ছি। সবগুলো কর্নফ্লাওয়ার দিয়ে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এভাবে করে শেপ দিয়ে এটি ভেজে নিতে হবে। এখন এটি আমি ভাজতে চলে যাব। চুলায় পর্যাপ্ত তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এটি কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। এখন এরকম করে আমি শেপ দিয়ে দিচ্ছি পাকোড়ার। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তেলটি কিন্তু খুব বেশি গরম করে নেবেন না, তাহলে কিন্তু এটি তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতর থেকে কিন্তু সিদ্ধ হবে না। সবগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নিজেদের পছন্দের কালার করে ভেজে নেবেন।
সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে আর এরকম কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এটি চুলা থেকে নামিয়ে নেব আর একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব। এটি কিন্তু ডার্ক কালার করে ভেজে নেবেন না, তাহলে কিন্তু উঠিয়ে রাখার পরেও কিন্তু এটি কালার চেঞ্জ হবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না। এটি আমি এখন উঠিয়ে নিচ্ছি আর সবগুলা একইভাবে ভেজে নিয়ে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন আমি সবগুলো পাকোড়া কিন্তু একই কালার করে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে এর ভেতরটা একটু দেখিয়ে দেব। এর পাকোড়াটা কিন্তু আমি ভেতরে মুচমুচে করে ভেজে নেই নাই, আমি ভেতরে একটু জুসিনেস অর্থাৎ ভেতরে একটু নরম থাকা অবস্থায় আমি এটি উঠিয়ে নিয়েছি। এরকম করে আমার পরিবারের সবাই এটি খুব ভালো পছন্দ করেছে। আপনাদের পরিবারে যে যেমন খেতে পছন্দ করে তেমনভাবে আপনারা তৈরি করে দিবেন। যদি এর ভেতরে মুচমুচে করে ভাজতে চান তাহলে আরও কিছুক্ষণ ভেজে আপনারা উঠিয়ে নেবেন আর ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার জালটা মিডিয়াম থেকে লো আঁচে করে ভেজে নেবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার মুচমুচে নুডলস পাকোড়ার রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে। ভালো লাগলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। ভিউয়ার্স, আরেকটি কথা, আমাদের এই ভিডিও করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়, তাই আপনাদের একটি লাইক আর শেয়ার কিন্তু আমাদের পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।